কবুতর আসলে এমনি এমনি হয় না, কবুতর তৈরি করতে হয়, পরিশ্রম করতে হয়। আর সবচেয়ে বড় কথা টাইম দিতে হয় কবুতরকে, আর চিনতে হবে। আমি আজকে খেললাম কালকে বাজি খেলতে পারবো না, পারবো না, যত ভালো কবুতর নিয়ে দেবো। চিনতে হবে অবশ্যই, কবুতর না চিনলে। আচ্ছা, আঙ্কেলের বাসার এটা হলো টেকনিক্যাল লাইন, একটা কবুতরের নাম দিছে টেকনিক্যাল জাত। আসসালামু আলাইকুম, আপনারা ভিডিও পার্ট 1 দেখছেন, এখন আমরা ভিডিও পার্ট 2 তে কিছু কবুতর দেখাবো আঙ্কেলের বাসার। আশা করতেছি এই কবুতরগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এগুলা কোনো বাবু বেজি ফিটকি লাইনের কবুতর না, নর্মাল সবুজ গলা কবুতর বা পুরানা লাইনের কবুতর আপনারা বলতে পারবেন, দেখলে বুঝবেন কবুতরগুলো আমরা দেখাই। তো ভাই আমরা প্রথমে আমরা শুরু করব, এটা কি কবুতর আঙ্কেল? এটা তো বাঘা স্টাইলের থেকে ফাটা বেরিয়েছে এটা কি, বাঘার বাচ্চা কাচ্চাই। হ্যাঁ। আচ্ছা, কবুতরটা কয় মাস পর আপনি পাল্লা দেওয়ার পরে কয় মাস পরে বাসায় আসছে? 4 মাস পরে পইরা গেছিল। এই কবুতরটা পইরা গেছিল কত কিলো থেকে? 30 কিলো থেকে। 30 কিলো থেকে। তো হয়তো বা কবুতরের কোনো মদনপুর থেকে পড়ছে। মদনপুর, আচ্ছা আচ্ছা। কবুতরের হয়তো বা কোনো ভ্যালিড কস্ট ছিল 100%, না এই কবুতরটা পলার কবুতর না। এটার কারণ আমি বলতেছি, ওর বাচ্চা কাচ্চা আমি দেখাইতেছি আপনাদের। হয়তো বা আপনারা দেখলে কালারের কারণে ভাববেন যে কি বলেন এটা বাচ্চা, ওর না আসলে জেনারেশনটা ওর ঘুরে ফিরে ফেটটা ফুটটা বাচ্চাগুলো আসছে কি আপনি দেখেন। তো এটা হইতেছে ওদের মেইন বাবা। ওর ওয়াইফটা কোনটা? ওয়াইফ হইলে যে এখানে ওয়াইফটা ওই যেটা না, এই যেটা না, এই যে এটা এটা ওই যে এই যে এটা ওয়াইফ, দুইটা ট্যাগ করা দেখো, এটা ওয়াইফ। আর ওর ওয়াইফ, ওই নটটার ওয়াইফ হইতেছে যে এটা। এই কবুতরটা দেখে আমি ভাবতে পারি না যে কবুতরটা বয়স 6 বছর নাকি 5-6 বছর। আমি ভাবছিলাম কবুতরটা হয়তো কচি কবুতর, বাচ্চা কবুতর, কিন্তু কবুতরটা আঙ্কেল বলা যায় 5-6 বছর বয়স হয়ে গেছে। তো এই পেয়ারের থেকে আর কি, আগে যে নটটা দেখালাম আর এই মাটিটা, এটা থেকে বাচ্চা আসছে। আপনারা দেখলে হয়তো বা ভাববেন না যে এগুলার বাচ্চাগুলো দুর্দান্ত, হাত দিয়ে ধরা যায় না। প্রথম কথা, আমরা এই যে এখানে বাচ্চাগুলো রাখছি, মাদি বাচ্চাগুলো বিশেষ করে, মাদিগুলো আমরা এখান থেকে ধরতে গেলে যে ছটফটটা করতে, এক কথা অনেক অ্যাক্টিভ কবুতর। আমি একটু দেখাই, দেখেন অনেক অ্যাক্টিভ কবুতর, এগুলো পাগল হয় এক কথায়, ঠিক আছে। তো যাক, আমরা এইগুলা দেখাইলাম মেইন কবুতরগুলো আগে, তারপর আমরা বাচ্চাগুলো দেখাবো আর এইগুলোর সম্বন্ধে যেসব ধারণা আপনাদের দেওয়া দিব ইনশাল্লাহ। প্রথমে ওই কবুতরের মধ্যে মাদি কবুতর আমি দেখাই। প্রথমে আমি দেখাবো আমার অনেক ফেভারিট একটা কবুতর, ভালো লাগছে আমার কাছে কবুতরটা মাশাআল্লাহ, মাদি দেখাই। এটা একটা জ্বলন্ত আগুন বললেই চলে। আঙ্কেল এই কবুতরটা বয়স কত? 2 দশক। আগে 1 দশক জোর, আর 1 দশক টোকা দিছে, তাই তো? দেখেন ওই নর আর ওই মাদির বাচ্চা দেখেন, দেখছেন? জানান কেমন লাগছে, শুধুমাত্র দেখে নি না, অবশ্যই জানাবেন কেমন লাগছে। দেখছেন এবছর কি পাল্লা যাবে এই কবুতর? তো এই কবুতর আপনারা দেখতেছেন আর কি, আমি যত দেখতেছি আমার খুব ভালো লাগতেছে এই লাইনটা। কারণ কবুতর আসলে জেনুইন কবুতর এগুলা, আমি মনে করি এগুলা ছোট সাইজের কবুতর হইলেও এগুলা ঝাল অনেক বেশি, আর সাইজ কিন্তু বেশি বড় নাই। দেখেন আমি আপনাদের দেখাই দিই, পিচ্ছি সাইজের কবুতর। অনেকের কাছে ভালো লাগে না এইসব কবুতর, ছোট্ট সাইজ মূল্যায়ন করে না, কিন্তু এইসব কবুতরগুলা আশাবাদী আর কি। আমি আশাবাদী যেসব কবুতরগুলা আঙ্কেল পালন করতেছে আজকে 30 বছর ধরে কবুতর। আঙ্কেল তো আর এমন না যে কবুতর পাইলা ঘাস খায়, আঙ্কেল কবুতর সম্বন্ধে অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। তো আঙ্কেল এই কবুতরের সম্বন্ধে একটু কিছু বলেন, যদি আপনার আর কি ধারণাটা, ও আপনার বাসায় কত বছর ধরে আছে, কি আছে এগুলোর ভিতরে? ওর বাপ মা আছে আজকে 6-7 বছর। আচ্ছা, আর এদের বাচ্চা কাচ্চা আছে। এবার আমরা এদের বাচ্চা কাচ্চা নিয়ে বের হবো। আচ্ছা আচ্ছা, রোডে বের হবেন তাই তো? রোডে বের হবো এবং বাজিও খেলবো। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, এই কবুতরগুলো আপনার আর কি পাল্লার সিজন তো সামনে বেশি দিন নাই, কতদিনের মধ্যে, কয় মাসের মধ্যে বের হবেন কি নিয়ে? এই যে অগ্রহণ মাসে বের হবো। আচ্ছা, তো আপনারা শুনলেন আঙ্কেলের মুখে। আমার কাছে বিশেষ করে এই মাদি বাচ্চাটা খুবই ভালো লাগছে। অন্যান্য তো আরো আছে না, এক বাবার 4 সন্তান 4 রকম, কিন্তু আমার কাছে ওরা একটু বেশি ভালো লাগছে। কারণ ও আর কি ছোট সাইজের, খুবই আর কি ড্যারিং টাইপের। দেখেন কিরকম করতেছে, ও খালি ছুটতে চিতেছে আমার হাত থেকে, কিন্তু ওরা আমি ধরছি ধরার মতোই, ওরা তো ছুটার কোনো সুযোগ নেই। আমরা যে মাদিটা আপনাদের দেখাইলাম ওর লাইনেরই, এটা হইতেছে ওর ভাই। দেখেন ঠিক আছে, একই। এটা নটটা নাকি? আগেরটা মাদি ছিল। তবে আমার কাছে কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে ওর বোনটারে বেশি ভালো লাগছে। হ্যাঁ, কবুতর এটাও কিন্তু ফালায় দেওয়ার কবুতর না, দুইটা কবুতরই মাশাআল্লাহ খুবই ভালো। এই দেখেন পেয়ার, ঠিক আছে, নর মাদি। ডান পাশেরটা হইতেছে আপনার মাদিটা, আর বাম পাশেরটা হইতেছে নটটা। দেখছেন কবুতর দেখেন। একটা কবুতর এখন দেখাবো, ওই বাসার একটা হাই ফ্লাইং কবুতর। এটা বিকাল দিকে উড়াইলে কবুতরটা রাত 8টা নামার রেকর্ড আছে। আঙ্কেল দিকে আসেন, এই কবুতরটা আপনার বাসায়
কতদিন এমন করছে? এরকম কম পক্ষে 15 দিন 20 দিন এরকম করছে। আর রাত্রে কেউ চোখে দেখে? ওইটাও তো আমি বলবো। আচ্ছা, রাত্রে তো ঠিকই আমার বামে নামে। তাই না? রাত্রে আপনি কি কোনো লাইট টাইট লাগাই দেন? কিছুই লাগানো লাগে না, এমনি 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 নামে, রাত্রে বামে নামে একটা সরাসরি। দেখেন আঙ্কেলের বাসার একটা কবুতর, এই কবুতরটা আপনি কয়টার দিকে উড়েছেন আঙ্কেল আর 8টায় নামছে? এরকম বিকেল বেলা মানে খাওয়াইতে আসলে অনেক সময় উড়ে যায় আর কি ছুটে চলে যায়? চলে একলাই নেমে যায়, হ্যাঁ উড়ে যায়, তারপরে আপনার কি 8টা বাজে নামে। 8টা বাজে। তো এটা মোটামুটি একটা ফ্লাইং কবুতর। আর কিছু কিছু কবুতরের আর কি যারা কবুতর পালছেন কম বেশি, অনেকের যারা বিশেষ করে পুরান কবুতর পালক এরকম আছে, অনেক কবুতর নাইট মারে। এটা একটা কবুতর অভ্যাস আছে না, এরকম কিছু কবুতর আমার বাসায় আছে এরকম নাইট মারে না? নাইটের বাচ্চাই আছে। তাই নাইটি নাইট নাইট আর পুরো ওই বাসাটা আছে না, ওই হ্যাঁ। তোর সাথে যে মাদিটা আছে ওটাও কি একই লাইন, একই স্টাইল? ওটাও নাইট মারে? ওটাও নাইট। আমরা মাদিটারও দেখাই, দেখেন ওটা এটা লাইনটা হইতেছে নাইট লাইন, ঠিক আছে? এই কবুতরের জাত হইতেছে নাইটের জাত। ওর মাদিটার আমি দেখাইতেছি। তো এই কবুতরটা আমার কাছে মনে হয়েছে কবুতরটা আর কি ছাড়াছাড়ির জন্য বেটার। আবার নাইটও মারে, ওর জেনারেশনটাই নাইট মারে। ওর ভাই সাত আটটা ভাই যেটা দেখাইলাম ওটাও নাইট মারে, ও নাকি নাইট মারে, ঠিক আছে? মাদি কবুতর। তাহলে এইগুলো নাইট মারা ফ্যামিলি কি দিবেন পাল্লায়? হ্যাঁ হ্যাঁ পাল্লাই দিবেন না? হ্যাঁ। তো জানি না কি করে না করে, তবে আমার এই কবুতরটা নিয়ে আমি একটা আশাবাদী আছি। অথবা লেট করলেও আসতে পারে, যেহেতু কবুতরটা 100 বার আসবে এটা। আসবে। হ্যাঁ। কনফিডেন্স আছে? হ্যাঁ। যাক আল্লাহ বড় যেহেতু আপনার জিনিস, আপনার কনফিডেন্স থাকাটা এটা স্বাভাবিক, কারণ আপনি এটা জানেন যে জিনিস কি। একটা মাদি কবুতর দেখাবো, এটা রাতটা ম্যাডামের কবুতর কিন্তু খারাপ না, বলছি না কবুতর গুলো চালাক, বুঝছেন? বলা যায় না, নাপালাদি করে সব। নাপটা ম্যাডামের মাদি কবুতর এটা। এই কবুতরটা দেখানোর কারণ হইতেছে এটা দাম কোনো বিষয় না, ঠিক আছে? কবুতরের দাম কোনো বিষয় না। এই দেখেন, দেখছেন? এগুলো হলো মনে করেন অনেকের কলিজা, এক কথায় অনেকে এগুলোর অনেক ভালোবাসে। যারা কবুতর এইসব সম্বন্ধে, এইসব কবুতর পেলে যারা মজা পাইছে এক কথায়, তারা এইসব কবুতর অনেক ভালোবাসে। আঙ্কেল আপনি বলেন এই কবুতরটা নিয়ে কিছু। এটার মা ওইরকম নাইটের মতো ছিল। ওরাও কি নাইট জাত? হ্যাঁ, রাত্রে 8টা 9টা বাজে নাম। এই কবুতরও এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন এই কবুতরটা আপনার বাসা কত বছর বাচ্চাটা? এটা বাচ্চা 2 বছর। 2 বছর ইয়াং কবুতর আর কি। হ্যাঁ, ইয়াং কবুতর। তো এটা কি এবার রোড দিবেন না ইনশাআল্লাহ? 100 বার। কত পিস কবুতর নিয়ে বের হবেন এবার? 100 নিয়ে বের হবেন। আর কি বাসার মেন কথা অর্ধেক কবুতর বের করে দিবেন? 100 বাইরবো, মানে যে আগে যেগুলো রেডি আছে ওগুলো নিয়ে বেরোবো। আচ্ছা, সব মিলে একত্রিত 100 কবুতর বের হবেন। যাক, তারপরে যা থাকবে নাকি? হ্যাঁ। তো সবাই দোয়া করেন আঙ্কেলের জন্য। আমি কবুতর গুলো দেখাইতেছি, কিন্তু ওনার বাসার খুব আর কি বাসায় কিন্তু আঙ্কেলের পছন্দের কবুতর গুলা 2-1টা তো আমি পছন্দ করে দেখাইতেছি। তো ম্যাক্সিমাম কবুতর কিন্তু আঙ্কেলের বাড়ির পছন্দের কবুতর। আমরা প্রথমে যে পেয়ারটা আপনাদের দেখাইছিলাম, সেই পেয়ারের মাদি বাচ্চা প্রথমে একটা দেখাইছিলাম। এটা হচ্ছে আরেকটা মাদি বাচ্চা, দেখেন। দেখেন, এটাও আমার অনেক ভালো লাগছে। কবুতরটা শেপ, খোমাখামি সব দিকে পারফেক্ট। এগুলা রোডের কবুতরই, ঠিক আছে? এগুলা রাস্তাঘাটের কবুতরই। এগুলা বাসায় পুষা রাখার কোনো কিছু না, ঠিক আছে? তো আঙ্কেল, কবুতর এত ভালো ভালো কবুতর আল্লাহর মধ্যে আপনার কাছে আছে, আপনার সংগ্রহ করতে সময় লাগছে না? সময় লাগছে। হ্যাঁ। কেমন টাইম লাগছে একটু বলেন। 10-12 বছর লাগছে। 10-12 বছর লাগছে। তো শুনলেনি যে কবুতর দেখাইতেছি ভালো। হাটের থেকে কিনে এটা সংগ্রহ করে এনেছি আমি। হাট থেকে কিনছেন? হ্যাঁ, জি। সব হাটের থেকে কিনে সংগ্রহ করে নিয়ে নিজে কোন হাট থেকে কিনছেন কবুতর এগুলো? সব 1 নাম্বার, মিরপুর 1 নাম্বার হাট থেকে কিনছি। আচ্ছা। আর এগুলোর বাচ্চা নিয়ে আচ্ছা, এগুলো তৈরি করছেন? এগুলো তৈরি করছি। আঙ্কেল কি মিরপুর ছাড়া কি অন্য কোনো হাটে যায় কবুতর কালেক্ট করছেন? না, আগে যখন পালতাম তখন তো মিরপুর বড় বাজার থেকে সব জায়গা থেকে কালেক্ট করা হতো। তো যাক, আপনারা দেখলেন আঙ্কেলের বাসার কবুতর, আঙ্কেলের কবুতর কালেকশনের হিস্ট্রি শুনলেন। কবুতর আসলে এমনি হয় না, কবুতর তৈরি করতে হয়। হ্যাঁ, পরিশ্রম করতে হয়। আর সবচেয়ে বড় কথা, টাইম দিতে হয় কবুতরকে। আর চিনতে হবে। আমি আজকে খেললাম, কালকে বাজি খেলতে পারবো না, পারবো না? যত ভালো কবুতর নিয়ে দেবো, চিনতে হবে অবশ্যই। কবুতর না চিনলে। আচ্ছা, আরেকটা বিষয় আঙ্কেল বলি, নতুন যারা আছে তাদের উদ্দেশ্য করে কিছু বলেন, যাতে কবুতর পালতে আর কি ইন্সপায়ার হয় তারা, ঠিক আছে? আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবা? নতুনরা তো বেশি বুঝলে তো আর হয় না। আচ্ছা। সময় ছাড়া অসময়ে পাল্লা দেয়, অসময়ে বাজি খেলে। আচ্ছা আচ্ছা। মানে হিট না হলে কবুতরের টাইম আছে, টাইম ছাড়া বেটাইমে পাল্লা দিলে আর ঈদ দিলে এটা রেজাল্ট হয় না। ওটার কি পরিপূর্ণ মাপটা পাওয়া যায়? পরিপূর্ণ মাপ পাওয়া যায় না। আর গিরিবাজ কবুতর 5-6 ঘন্টা উড়তে হইলে, 10 ঘন্টা উড়তে হইলে আপনি শীত ছাড়া হবে না। হ্যাঁ, গরমে ফ্লাইং করতে পারে না, কারণ সবার গরমে নিজেরা যেরকম দৌড়াইলে অসুস্থ হয়ে পড়ি, এটা পাখির বেলা একই। ওরও প্রাণ, আমারও প্রাণ, একই ধরনের, একই সেম। ওর একটা জীবন, আমারও একটা জীবন। ওর একটা জীবন, আমাদের একটা জীবন, একই ধরনের। আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না।
তো আঙ্কেলের কথাটা আপনারা সবাই লক্ষ্য করবেন, আঙ্কেল কি কথা বলতে চাইতেছে। আশা করি যারা আর কি এই লাইনে আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আঙ্কেলের কথার ওয়েটটা কি। আঙ্কেল বুঝাইতে চাইছে যে কবুতর আপনারা যে কেউ কিন্তু নিয়ে আর কি বড় কোনো কিছু করবেন না, নিয়ে আর কি আপনার বুঝার কোনো শেষ নেই। আঙ্কেল 30 বছর ধরে কবুতর বলে, আঙ্কেল আপনার কি এখন অনেক কিছু জানা আছে অজানা আছে? এটা তো বলা যাবে না, জ্ঞান অর্জন করতে হলে চর্চা করতে হবে, চর্চা না করলে তো জ্ঞান অর্জন না 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 না, শিক্ষার কোনো শেষ নেই, শেষ নেই। এটাই বুড়া হোক আর দুরা হোক সমস্যা নেই, শিক্ষাই মানুষের শিক্ষার কোনো শেষ নেই। ওই একই লাইনেরই এটাও একটা মাদি বাচ্চা, হ্যাঁ, প্রত্যেকটা কবুতর নাক ফাটা কবুতর দেখেন লাইনের। তবে এটার একটু সলুনটা আবার একটু অন্যরকম, আলাদা সলুন। আমার কাছে প্রথম দুইটাই বেশি বেটার মনে হয়েছে, আপনাদের কাছে কোনটা বেটার মনে হয়েছে আপনারা জানেন। এগুলো লাইন এক, বাবা মা এক, সব কিছুই এক, ঠিক আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আসে, যেমন এক বাবার সন্তান এক একজন এক এক রকম, তো এই কবুতরের ক্ষেত্রেও কিন্তু সেম। তো আমরা এই মাটিটা দেখাইছি, আরো দুইটা আগে দেখাইছি, আপনারা জানাবেন তিনটার মধ্যে আপনাদের কাছে কয় নাম্বারটা ভালো লাগছে। এখন আমি যে কবুতরটা দেখাবো এই কবুতরটা হয়তো আপনার আমাদের এরিয়ার বা জায়গার নামে নামকরণ করা হয়েছে এটা জাত। এটার কারণটা একটু বলেন। কারণ হচ্ছে এর বাবারে আমি হাটের থেকে কিনে আনছিলাম 300 টাকা দিয়া। ওর বাবারে? হ্যাঁ। কত বছর আগে এটা? এটা হলো 2011 সালে। 2011 সালে। আচ্ছা। ওর বাবা মানে উইরা টুইরা টেকনিক্যালি বসতো, আচ্ছা, মানে জিরে টিরে আবার এসে বাসায় নামতো। আচ্ছা। আর ওর বাবা ছাটে ভিড়তো না, আচ্ছা, ছাটের বাইরে দিয়ে উঠতো। এটা আলাদা টাইপের কবুতর ছিল। হ্যাঁ, আলাদা টাইপের। আর আমরা ছোটবেলা যখন দেখেছি পুরান ঢাকার কবুতর এরকম ভাবে ওরে, ওর বাবার স্টাইলে। ওর বাবার স্টাইলে, কিন্তু এও ওইরকম ওর বাবার স্টাইলে করে ছাটাই করে ভিড়ে না এখনো। ওর বাবাটা কি জীবিত আছে? না, ওর বাবা হারাই গেছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন কবুতরটা দেখেন আঙ্কেলের বাসার। এটা হলো টেকনিক্যাল লাইন, একটা কবুতরের নাম দিছে টেকনিক্যাল জাত, ঠিক আছে। কবুতরের নাম টেকনিক্যাল জাত, বিস্তারিত আপনারা তো শুনছেনই। নর কবুতর এটা একটা। কবুতরটা খুবই সুন্দর মাশাআল্লাহ, ফেদার সাদা আছে দেখেন, লেজগুলো কালো। এই জিনিসটার কি আর কি মঞ্চ এক কথা, এই জিনিসগুলো আসলে সবাই বুঝে না। এই কালারগুলো আর কি একটা কালারের ব্যাপার তো আছে আঙ্কেল, কবুতর সৌন্দর্যের একটা ব্যাপার আছে, মার্কিং এর একটা ব্যাপার আছে। এখন আমরা দেখছি এখন বর্তমান সমাজ আপনার গোমাগামী ক্ষমা দেখে, কবুতর বিগ সাইজের হইতে আর কি এরকম গুলো দেখে দেখা চুজ করে, কিন্তু কালারের ফ্রেশ মার্কিং এর একটা ব্যাপার আছে, ঠিক আছে। মার্কিং না থাক কবুতরের সাইজ বড় হইতে হবে, এখনকার সিস্টেম তো এটাই চলে নাকি। ওই সাইজ দেখলে তো আর হইব না, না অভিজ্ঞতার ঝুলি থাকতে পারে ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা না থাকলে তো সাইজ দেখে কি হবে? এটাই সাইজ দেখে কিছু না। আসলে ব্যবসায়িক মাইন্ডে ঢুকে গেছে মানুষ এখন, এই কারণে এই জিনিসগুলো খুঁজছে। সবাই বড় জিনিস পছন্দ করে, আসলে বড় হইতে সবকিছু থাকে না, কিছু কিছু ছোট জিনিস অনেক চাল থাকে। এখন যে কবুতরটা দেখাবো এটা একটা সাদা মাটা টাইপের কবুতর, তবে টেকনিক্যালের বোন। এটা টেকনিক্যালের বোন। আচ্ছা, টেকনিক্যালের বোন। এই কবুতরটা টেকনিক্যাল লাইনের ফিমেল কবুতর। এই কবুতরটা মাদি কবুতর, ওনার বাসার সব থেকে বেশি ফ্লাইং কবুতর না আঙ্কেল? আপনার চাকলা কয় ঘন্টা উড়ে এখন বর্তমান? 2.5 ঘন্টা 3 ঘন্টা উড়ে। তা সব থেকে পরে নামে ও? চাকলা নামার কতক্ষণ পরে নামে এটা? আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে নামে। আচ্ছা, তো আপনারা শুনলেন যে টেকনিক্যাল লাইনটা উড়ে ফ্লাইং কবুতর রোডে তো দিবেন এই বছর নাকি? বাচ্চা কাচ্চা কি এই দুইটাই নারো আছে? না, 3টা 4টা আছে। যাক, আপনি যাত্রা রাখছেন তাইলে না? তো দুইটাই বের করবেন নাকি সব বের করবেন? সবগুলো। যাক আলহামদুলিল্লাহ। আমরা হ্যাঁ এগুলো পরে না না, এর আগে ছাড়ছিলেন? হ্যাঁ, এটা সারা তো। এটাও ছাড়া। এটা বয়স কত কবুতরটা? এটা বয়স হলো 4 বছর হয়েছে। 4 বছর বয়স, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন কবুতরটা 4 বছর বয়স, এই বছর পাল্লা দিবে। তো আঙ্কেল পাল্লা দিয়ে যাতে সাকসেস হয় কবুতরগুলো, যাতে মিস্টেক না হয়। 30 কিলো ব্যাক করা কবুতর। ওইটা না, এটা এই মাদিটা। ওই ভিডিওটা আজকের জন্য আমরা এখানেই শেষ করব। আপনারা ভিডিও পার্ট 1 পার্ট 2 দেখলেন, অবশ্যই জানাবেন, আঙ্কেলের কবুতর সম্বন্ধে জানাবেন। এইখানে কোনো ফালতু নামক কোনো কবুতর নেই, জাস্ট রেয়ার কবুতর, পুরানা কবুতর রাখছে আঙ্কেল। কোনো বাবুবেজি, ফিটকি বা আর্মি এইসব লাইনের কোনো কবুতর আমি দেখাই নেই, আঙ্কেল নিজেও বলে নেই, ঠিক আছে। তবে জাত দেখাইছি এটা জানি, কবুতর ভালো দেখাইছি এটা জানি। তো আঙ্কেল এটা কি কবুতর? এটা হলো কালা গলা। কালো গলা নর কবুতর? জি, নর না? দেখেন এটার রিজাল্ট একটু বলবেন। 30 কিলো পাল্লা দেবো। গত বছর 30 কিলো পাল্লা করা। আমরা যে একটা সাপচিলা মাদি দেখাইছিলাম পার্ট 1 এ, ওটার ভাই এটা। আচ্ছা, পার্ট 1 একটা ছোট মাদি দেখাইছিলাম, ওই মাদিটার ভাই এটা, ঠিক আছে। তো জানেন কেমন লাগছে দেখেন, কবুতরটা ফেস মল্টিং এ আছে আপাতত। তো আমরা ভিডিওটা আজকে লং করতেছি না এইখানেই। সবাই ভালো থাকবেন, অবশ্যই আঙ্কেলের জন্য দোয়া করবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।